الحمد لله الذي أبدغ الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام: سترون ربكم كما ترون هذا القمر في ليلة كماله، أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: لعن الله الربا آكله وكاتبه وشاهده، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم. بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم. أما بعد، فابدأ مركز القرآن حفيظية مدرسة ও এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী বাৎসরিক ইসলামী মক্কা সম্মেলনের আজ প্রথম দিনের শেষ অধিবেশনে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আল-খাস মোহাম্মদ মুর্শিদুজ্জামান মাস্টার সাহেব দামাত বরকাতুহুম বিতুলি হায়াতি, দিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বৈশ্য আরামের পর্দানিশী মা ও বোন, উপস্থিত দিনদরদি সুধী সমাজ, আমার মুসলমান ভাইয়া, ইতিপূর্বে আপনারা যারা আমার আলোচনা শুনেছেন তারা তো জানার কথা, আমি আলোচনা করি ধারাবাহিক, এবং যে আয়াত তিলাওয়াত করি বা যে সূরা তিলাওয়াত করি, এই আয়াত অথবা সূরার ভিতরে আমি থাকি, বাহিরে যাই। ওপর দিকে আমি আল্লাহ যেই কথা বুঝাইতে চান এই কথাটাই আলোচনা করার চেষ্টা করি। যেহেতু 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে, আপনারা আরামের ঘুম ত্যাগ করে কোন শীত ঠান্ডা উপেক্ষা করে আপনারা যখন আসছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, আপনারা কিছু আলোচনা বাড়িতে নিয়ে যান এবং একটু অনুমান করে যান এই মাদ্রাসাগুলিতে কি শিক্ষা দেওয়া হয়। একটু অনুমান করবেন, একটু আন্দাজ করবেন এই কোরআনে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনের 6 নম্বর পারা সূরা মায়েদা 35 নং আয়াত তিলাওয়াত করেছি।
নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে আমি একটা হাদিসের অল্প কিছু অংশ আর একটা পুরাপুরি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিস এবং এক হাদিসের অংশকে সামনে রেখে, এই আয়াতকে আমরা সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনা, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। আমরা আয়াতটাকে বোঝা এবং বোঝানোর সুবিধার্থে আমরা আয়াতটাকে আমরা 4টি ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? 4 ভাগে ভাগ করব। আপনারাও সহজে বুঝতেন, আমিও সহজে বুঝাইতাম। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতটাকে বোঝানোর সুবিধার্থে কয় ভাগে ভাগ করব কইছিলাম? 4 ভাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয়াতের প্রথম ভাগ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ, আয়াতের দ্বিতীয় ভাগ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আয়াতের তৃতীয় ভাগ। লাআল্লাকুম তুফলিহুন, আয়াতের চতুর্থ ভাগ। মূলত আয়াত একটা ভাগ করেছি 4 ভাগে। আয়াতের বিষয়বস্তু হলো 2টা। এই আয়াতের বিষয়বস্তু কয়টা? 2টা। আমরা এই 2টা বিষয়কে বুঝতে যাইয়া, বুঝাইতে যাইয়া আমরা পাঠ করছি, ভাগ করছি 4 ভাগে। মূলত আয়াতের মধ্যে বিষয়বস্তু কয়টা? 2টা। একটা বিষয় হইল ডিউটি, আর একটা বিষয় হইল ডিউটির উপরে হলো বেতন। একটা করলো চাকরি আর একটা করলো বেতন। একটা করলো ডিউটি আর একটা করলো বেতন। একটা করলো কর্ম, একটা করলো কর্মফল। একটা করলো শ্রম, একটা করলো শ্রমিকের মজুরি। একটা করব কাম, আর একটা কামের শেষে আল্লাহ আমাদেরকে বেতন দিবেন। আমরা চাকরি করব, আমরা ডিউটি করব, ডিউটি শেষে আল্লাহ আমাদেরকে বেতন দিবেন। এই হইল আয়াতের মূল বিষয় হলো 2টা। একটা করলো ডিউটি আর একটা করলো বেতন। একটা করলো চাকরি আর একটা করলো বেতন। চাকরি করবেন, বেতন পাইবেন। ডিউটি করবেন, বেতন পাইবেন। এখন প্রশ্ন হলো, আমরা কি ডিউটি করব, কি বেতন পাইব? কি চাকরি করব, কি বেতন পাইব? কি কর্ম করব, কি বেতন দিব? আল্লাহ আমাদের তিলাওয়াতকৃত সূরা মায়েদা 35 নং আয়াতের শেষের অংশে আল্লাহ বেতনের আলোচনা করেছেন। আর প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশে আল্লাহ ডিউটির আলোচনা করেছেন। ডিউটি হলো 3টা, বেতন দিবেন 1টা। বেতন দিবেন কয়টা? 1টা। ডিউটি কয়টা? কন্যা কেন ডিউটি কয়টা? 3টা। 3টা ডিউটির আলোচনা একটু পরে করি। বেতনটা কি দিব আগে আলোচনা করে লাই। বেতন যদি বুঝে পরে ডিউটি করবো, নাইলে যায় আমরা কিতা কইলাম না। বেতন যদি বুঝে পরে তাইলে চাকরি করবো, আর না হইলে চাকরি করতাম না। এটাই তো আমাদের সমাজের নিয়ম, এটাই তো আমাদের অভ্যাস। আমরা চাকরি করার আগে বেতন ঠিক করি, ডিউটি করার আগে বেতন ঠিক করি। বেতন যদি বুঝে পড়ে তখন চাকরি শুরু করে, কিন্তু চাকরির শুরুতেই বেতন দেয় না, চাকরির শেষে বেতন দেয়। মাস শুরুতেই দেয়, মাস শেষে দেয়। কই না কেন? তাহলে আমরা আগে বেতনটা ঠিক করি। বেতনটা কি দিব, ডিউটিটা পরে করি। তবে ডিউটি কখন থেকে কখন পর্যন্ত? আমাদের বাংলাদেশের নিয়ম হলো হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর নাইলে 2 শিফটে। হয়তো এক দলে করে আর এক দলে নাইটে করে, নাইলে এক দলে নাইটে করে, এক দলে ডে করে। আর না হইলে এমনও মানুষ আছে ডে এবং নাইট করে, ডে এবং নাইট, দিনেও করে রাত্রেও করে। কতদিন পর্যন্ত করে? চাকরির মেয়াদ কতদিন?
আমরা বাংলাদেশ সরকার একটা মেয়াদ নির্ধারণ করে দিছে। এই মেয়াদটা হইল যতদিন সচল আছে এতদিন, যতদিন শক্তি আছে ততদিন। বাংলাদেশ সরকার গবেষণা করিয়া চিন্তা করে বের করছে কতদিন পর্যন্ত শক্তি থাকে। আরো 7 বছর তারা বাড়াইছে। 7 বছর বাড়াইয়া এখন 66 বছর পর্যন্ত মনে হয় নিছে। 66 বছর পর্যন্ত যদি চাকরি করো তাহলে সরকার তোমারে মাস শেষে বেতন দিব। এরপরে যখন তোমারে চাকরির থেকে বিদায় করে দিব, এককালীন কিছু টাকা দেয়া ফের সজ্জা করবো বাড়ি তুই দেখাও। ঠিক না বেঠে? আর চাকরি করন লাগতো না, তুমি বুড়ো হয়ে গেছো গা, দুর্বল হয়ে গেছো গা। আল্লাহ যে আমাদেরকে ডিউটির কথা বলেছেন, এই ডিউটিটা কতদিন পর্যন্ত করবেন এটার মেয়াদ দিয়েছেন আল্লাহ আরেকখান আয়াতে। আরেকখান আয়াতে আল্লাহ ডিউটির মেয়াদ দিয়েছে কতদিন আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ডিউটি পালন করবা, তুমি তোমার রবের কথা মানবা, তুমি তোমার রবের চাকরি করবা কতদিন আল্লাহ বলেন হাত্তা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত তুমি ডিউটি করবা, তুমি চাকরি করবা। তোমার চাকরির মেয়াদ 66 বছর না রে না, 40 বছর না রে না, 50 বছর না রে না, 100 বছর না রে না। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছো এতদিন পর্যন্ত তুমি ডিউটি পালন করিতে হইব। ডিউটি পালন করবা মরণের আগ পর্যন্ত। তোমার বিশ্বাস আসার আগ পর্যন্ত। বিশ্বাস বলতে কোনটা? বিশ্বাস বলতে মরণ। মরণ দে হবে, এটা কি আপনার সন্দেহ আছে? কই না গেলে মরণ দে হবে, এটার বেলায় কি আপনার কোনো সন্দেহ আছে? না, হবেই হবে, এটা আপনাদের বিশ্বাস আছে। মরবেন যে এটা ইয়াকিন আছে। আমি যতই চেষ্টা করি, যতই নড়াচড়া করি, যতই বাহাদুরি বেদাগিরি করি, যতই আমি লাফালাফি আর তাড়াহুড়া করি, একদিন কিন্তু আমার মরণ হবে। এই দিন পর্যন্ত তুমি চাকরিটা করতে হবে। তাইলে আমরা চাকরির মেয়াদ পাইছি, এখন পর্যন্ত চাকরি কি কি ইডি বুঝছি না। ডিউটিটার আলোচনা একটু ঘরে করে লাই। আমরা বেতনটা কি দিব এটা আগে ঠিক করে লাই। ঠিক না বেঠে? কি বেতন দিব, বেতনটা আগে ঘুরাই দেখি। বেতন বুঝে পড়েনি, দেখি আগে আমার বুঝে পড়েনি কি দিব। যা দিব যদি বুঝে পড়ে তাইলে চাকরি করবো, আর না হইলে বাদ দিলাইব নাকি তা। যে তোমার বাদ দেওয়ার সুযোগ নাই, বাদ দিলেও তুমি দুনিয়া থেকে মরবাই, তুমি চাকরি করলেও দুনিয়া থেকে মরবাই, বাদ দিলেও মরবাই, না দিলেও মরবাই। চাকরি করলেও মরণ লাগবো, চাকরি না করলেও মরতেই হবে। তবে যদি তুমি চাকরি করো তাইলে তোমার জন্য বেতন আছে, চাকরি যদি করো না তাইলে তোমার জন্য ফিতনা আছে। চাকরি যদি করো না তাইলে তোমার জন্য মাইল আছে। কি আছে? মাইল আছে। যদি চাকরি করো তোমার জন্য পুরস্কার আছে, চাকরি যদি না করো তোমার জন্য জেলখানা আছে। আল্লাহরও একটা জেলখানা আছে, আল্লাহরও একটা আরাম আয়েশ বিলাসের জন্য আল্লাহ একটা পার্কের ব্যবস্থা করে রাখছে। এই পার্কে তোমার দিব জায়গা, এই পার্কের ভিতরে আরাম আয়েশ বুক বিলাসের জীবন যাপন করতে পারবা। আল্লাহ পুরস্কার দিবেন তোমারে। কি দিবেন পুরস্কার, কি দিবেন বেতন? আল্লাহ 4 নম্বর অংশে বলেছেন। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ বিজয়ী দান করিব, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দান করিব, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সফল করিব, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাকসেসফুল করিব। আল্লাহ বলেন তোমাদের বেতন, তোমাদের ডিউটির শেষে তোমাদের ফলাফল, কর্মের ফলাফল আমি তোমাদেরকে দিব। লাআল্লাকুম তুফলিহুন। তবেই তোমাদের বিজয়, তবেই তোমাদের কামিয়াবি, তবেই তোমাদের সফলতা, তবেই তোমাদের সাকসেসফুল।
এখন আসুন, লাআল্লাহ শব্দের অর্থ উঠাইলাম অবশ্যই, তুফলিহুন শব্দের অর্থ উঠাইলাম। আরবি ভাষায় হলো তুফলিহুন, উর্দু ভাষায় কামিয়াবি, বাংলা ভাষায় সফলতা, ইংলিশ ভাষায় হলো সাকসেসফুল। ইংলিশে কয় সাকসেসফুল, বাংলা ভাষায় সফলতা, উর্দু ভাষায় কামিয়াবি, বাংলা ভাষায় সফলতা, উর্দু ভাষায় কামিয়াবি, বাংলা ভাষায় তুফলিহুন। বাংলা ভাষায় কি বলা হয়? তুফলিহুন। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ বিজয়ী দান করিব, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দান করিব, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করিব, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাকসেসফুল করিব। বেতনটা করলো সাকসেসফুল, বেতনটা করলো সফলতা, বেতনটা করলো কামিয়াবি, বেতনটা করলো তুফলিহুন। তুফলিহুনের তর্জমা বুঝছেন নি? তুফলিহুনের অর্থ করলো কামিয়াবি, তুফলিহুনের অর্থ করলো সফলতা, তুফলিহুনের অর্থ করলো সাকসেসফুল। যে ভাষায় যেটা বুঝো, উর্দু ভাষী তোমারও কইছি, বাংলা ভাষী তোমারে কইছি, ইংলিশ বুঝো তোমারেও কইছি, এরপরও যদি বুঝো না তোমার কপাল খারাপ। আমি আর কেমনে করবো, আমার বাসা নাই। আল্লাহ তাইলে আল্লাহ আমাদেরকে বেতন দিবেন। আল্লাহ বলেন কামিয়াবি। কামিয়াবি বলতে কি বুঝায়? দুনিয়াতে কামিয়াবি, পরকালেও কামিয়াবি। দুনিয়াতে সফলতা, আখিরাতের সফলতা। দুনিয়ার সাকসেসফুল, আখিরাতের সাকসেসফুল। দুনিয়ার সাকসেসফুল কারে কয়? আপাতত রাইখা দেই। দুনিয়ার সাকসেসফুলের আলোচনা করলে পরকালের সফলতার আলোচনা করতাম না। আগে আমি আলোচনা করছি, আমি শুরুতে বলছি আমার আলোচনা হলো ধারাবাহিক, এলোকাতারে আলোচনা করি না এবং আয়াতের ভিতরে তাইকে আলোচনা করি, বাহিরে যাই না। সুতরাং আয়াত তিলাওয়াত করছি একটা, বাদ করছি ৬০ ভাগে। ৬০টার আলোচনা করলে আমারে কমসে কম ৬০ দিন সময় দিতে হইব। একদিনে আলোচনা করা সম্ভব হইত না। আমার যতটুকু জানা আছে ৬০ দিন সময় দিলে তাইলে আমরা একটা আয়াতের আলোচনা মোটামুটি করতে পারবো। মোটামুটি নাকি ফুরাফুরি? কই না গেলে ফুরাফুরি না, মোটামুটি। ফুরাফুরি করতাম না, এও করবো আমরা তুরাতুরি। আমাদের সিলেটের ভাষায় কয় তুরাতুরি মানে হলো অল্প, ফুরাফুরি মানে হলো অনেক। ফুরাফুরি করতে পারতাম না, আমরা করব তুরাতুরি। তুরাতুরি বুঝছেন আপনারা? অল্প অল্প। তাইলে আমরা পুরাপুরি করতে পারতাম না, আলোচনা করবো তুরাতুরি। তাইলে আমরা দুনিয়ার আলোচনা করলে আখেরাতে যাইতে পারতাম না, আখেরাতের আলোচনা করলে দুনিয়াত আইতে পারতাম না। দুনিয়ার আলোচনা করার দরকার নাই, কারণ দুনিয়ার বেশি দিন থাকতাম না। দুনিয়ার আলোচনা করে লাভ নাই, দুনিয়ার বেশি দিন থাকতাম না। ঈদের আলোচনা করে কি করতাম? যেই জায়গায় বেশি দিন থাকবো সেই জায়গার আলোচনাটা করে লাই নাকি তা? কি করেন আপনারা? কি আখেরাত থেকে কোনো জায়গায় ফলাইয়া যাওয়ার ভাব আছে? যাইবেন গা, কিন্তু দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতেই হবে। আপনার মনে মানুক আর না মানুক, আপনার মনে চাপ অথবা না চাপ, যাও নিলভ্য, ঠিক না বেঠে? কিন্তু আমরা এমন এক জগতে যাব, এই জগৎ থেকে যাওয়ার আর কোনো জায়গা নাই। দুজক হইলে দুজকি, হইলে দুজক, বেহেশতি হইলে বেহেশত। আল্লাহ থাকবেন যতদিন, দুনো জায়গায় থাকতে হবে ততদিন। আল্লাহ আছেন যতদিন, থাকতে হবে ততদিন। কিন্তু দুনিয়াত আল্লাহ আছেন যতদিন, আমরা অতদিন থাকতাম পারতাম না। দুনিয়া ছেড়ে যেতেই হবে। দুনিয়ার সফলতা আংশিক আলোচনা করবো। এখন মরণের পরের সফলতাটা কি? তাফসীরের কিতাবে পাওয়া যায়, মরণের সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। আল্লাহ বলেন, ডিউটি তোমরা পালন করবে ৩টা, এর বিনিময়ে আমি তোমাদেরকে বেতন দিব, জাহান্নাম থেকে মুক্তি দিব। তাইলে তো বোঝা যায় বেতন তো কম দেখা যায়, বোঝা যায় বেতন তো অল্প দেখা যায়। অত কম দেখায়, অত কম বেতনে চাকরি করতাম পারতাম না। তাইলে আপনি এই বেতনটারে কম মনে করছেন কোন যুক্তিতে? এই বেতনটা কম না। এই বেতনটার মূল্য কতটুকু? ৩৬ নং আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। ৩৬ নং আয়াতের তর্জমা করলেই বুঝতে পারবেন এই বেতনটা অল্প নাকি বিশাল, এই বেতনটা কম না বেশি। এখন ৩৬ নম্বর আয়াতের তর্জমাটা আগে করে দেয়। অসুবিধা হইতেছেন আপনারা? বুঝুন না আপনারা কিছু আমার কথা? ভাষা বুঝেন আপনারা? এখন শুনুন ৩৬ নং আয়াত আল্লাহ কি বলেন।
ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, আমি হাসরের মাঠে জাহান্নামকে আমি উপস্থিত করিব। জাহান্নামীদেরকে জাহান্নাম দেখানোর জন্য যেই সমস্ত মানুষরা নাফরমান, যেই সমস্ত মানুষরা পাপিষ্ঠ, যেই সমস্ত মানুষরা আমার ডিউটি পালন করে নাই, যেই সমস্ত মানুষরা চাকরি করে নাই, যেই সমস্ত মানুষরা আমার কথা মতো চাকরি করে নাই, আমার কথা মতো ডিউটি পালন করে নাই, আমার কথা মতো চলে নাই, আমি হাসরের মাঠে আমি তাদেরকে জাহান্নামে দেখাইয়া, জাহান্নাম থেকে দেখাইয়া তাদেরকে বলবো, তোমরা যে আমার অবাধ্য চলিয়াছ, তোমাদের ঠিকানা হইল এই জাহান্নাম। আমাদের ঠিকানা হইল এই জাহান্নাম। জাহান্নামকে আল্লাহ হাসরের মাঠে উপস্থিত করাবেন। জাহান্নামকে টেনে হেসড়ে ফেরেশতা দিয়া 70,000 জিঞ্জির দিয়া 70,000 ফেরেশতা দিয়া বাঁধিয়া টেনে হেসড়ে আল্লাহ জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করাবে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, তখন মানুষকে খাবারের জন্য, পাপিষ্ঠদেরকে ভক্ষণ করার জন্য আগ করে এক কোণায় বসে থাকবে। করার প্রশস্ততা কতটুকু নবীজি বলেছেন, মক্কা আর মদিনায় যতটুকু দূরত্ব, জাহান্নামের করার প্রশস্ততা থাকবে সেই পরিমাণ। জাহান্নামের এক একটা দাঁত থাকবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড়ে যারা গেছেন, এক একটা উহুদ পাহাড় যত বড়, জাহান্নামের দাঁত থাকবে এত বড়। সিপাইয়া খাওয়ার জন্যে কাদেরকে? পাপিষ্ঠদেরকে। জাহান্নাম দেখার পরে এরা আল্লাহর কাছে আপোষ মীমাংসার জন্য কিছু আবদার করবে। কি আপোষ, কি মীমাংসা? বিলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বিনিময় যা লাগে তা নেন। আল্লাহরে বিনিময় দিব, জাহান্নামকে মুক্তি চাইতো। মানে জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহকে মুক্তিপণ হিসাবে দিতে চাইতো। মুক্তিপণ বুঝেননি? হেরে মুক্তি দিত, আল্লাহ কিছু টেহা নিত। হেরে মুক্তি দিত, আল্লাহ কিছু মাল নিত। এখন আল্লাহরে মাল দিয়া চুক্তি করবো, আমার এই জাহান্নাম থেকে মুক্তি দিলেন আর আপনি মুক্তিপণ নিয়ে যান। এই জাতের প্রশ্ন কোন দেশের নাফরমানরা করবো জানেননি? বাঙালিরাই করবো। কারণ ইডি বাংলাদেশও ঘুষ দিতে দিতে এটার অভ্যাস হয়ে গেছে। হাসরের মাঠে আল্লাহরও দয়া করবো, ঘুষ নেন গিয়া। কেটা কইন আমরা যত চাকরি করলে ও ঘুষ দেয়া লইছে, কেটা কইন বিচার করলে ও ঘুষ দেয়া করে, বিচার আসামি খালাস দিতে ঘুষ দেয়া করে, একটাই দেয় আর একটাই নেয়। সুতরাং এদিনতে মনে করবো, যেহেতু বাংলাদেশ মর্ডার কোর্ট পর্যন্ত মুক্তি পেয়েছি, কিন্তু আল্লাহর জেল তাকে মুক্তি পেলে আল্লাহরে বেশি করে দেলাইবো। এখন আল্লাহরে বেশি দেলাইতো, এখন আল্লাহর কাছে চুক্তি করবো, আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, মুক্তিপণ হিসাবে কি নিতে চান নিয়ে যান। এখন আল্লাহ কিছু কইতো না। আল্লাহ কই, বাচ্চা ঠিক আছে, তুমি আমারে কি দিবে একটু বুঝালাই, তোর কাছে কিতা আছে। এখন আল্লাহরে কইব, আল্লাহ মুক্তিপণ আমি কম দিতাম না, বেশি দিব। কি দিব? আল্লাহ বলেন, হে আল্লাহরে কইব, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ, আমি আপনাকে প্রথম দুনিয়াটা আপনাকে দান করে দিলাম। যেই দুনিয়া থেকে আমি বিদায় গ্রহণ করিয়া হাসরের মাঠে আইলাম, এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে বহুত বড় বড় মূল্যবান জিনিস আছে। তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, তামার খনি আছে, লোহার খনি আছে, আরো যে কত কোটি কোটি টাকার মেইল কারখানা, এমনকি ফ্যাক্টরি, এমনকি দোকান দেখান, এমনকি বিজনেস, এতগুলি টাকা পয়সা আমি দুনিয়ার মধ্যে রেখে আসলাম। আপনাকে একটা দুনিয়া দান কইরা দিলাম, একটা দুনিয়ার বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। আমাকে একটা দুনিয়ার সমপরিমাণ দুনিয়া আপনাকে দিলাম, আর আপনি আমাকে মুক্তি দিলেন। আল্লাহ কিছু কইতাছে না, মনে মনে ভাবতাছে আল্লাহর মনে কম হইছে, এখন দিকে কিছু কয় না, তাইলে আর একটু বেশি দেই। আল্লাহরে একটা দুনিয়া দেওয়া হইছে না, এর লাগে আল্লাহ কিছু কইতাছে না। এখন আল্লাহরে আর একটু বেশি দেওয়ার রূপ দেখাইত। এখন আল্লাহরে কইব, আল্লাহ
লিয়াফতাদু শব্দের অর্থ হলো মুক্তিপণ, লিয়াফতাদু শব্দের অর্থ হলো ঘুষ, লিয়াফতাদু শব্দের অর্থ হলো টাকা পয়সার লোভ। আল্লাহ আপনাকে আমি একটা দুনিয়া নয়, আমি 7টা দুনিয়া আপনাকে দান করে দিলাম, এর বিনিময় আমাকে মুক্তি দিলাম। 7টা দুনিয়া দেলাইতেছে আর হে জাহান্নাম থেকে মুক্তি হয়ে নিতেছে। আল্লাহরে ঘুষ দেয়, দুনিয়া দিতে দিতে অভ্যাস আসছে না, আখিরাতে গিয়ে আল্লাহ আপনি নেন গা আমারে মুক্তি দেলাই। কত বড় চরিত্রহীন চিন্তা করো। আল্লাহ বান্দারে জিজ্ঞাসা করবো, কি রে বান্দা, যে জমিন তুই আমারে দিতেছস, জমিন তোর কোন বাহের? এই জমিন এটা তোর কোন বাহের রে? জমিন কি তোর না আমার? জমিন কার জিনিস? কালে কত বড় সুর চিন্তা হলো, কত বড় বার্তা চিন্তা হলো। আল্লাহ বলুন, আল্লাহরে দেয়া করতেছে আমার মুক্তি দিলেন, আমি আল্লাহ কোন তো আমার আগের থেকে আছে। তোর কিতা আছে ক, তোর কিতা আছে ক, কিছু দে। তাইলে আমরা এই আয়াত দ্বারা কি বুঝলাম? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। তাইলে আসমান, আসমানে যা কিছু আছে, জমিন, জমিনে যা কিছু আছে, 7 আসমান 7 জমিন, মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছু দিলেও জাহান্নাম থেকে মুক্তির বিনিময় হবে না। তাইলে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটাকে আপনি মরবে মনে করবেন না অল্প বেতন, আপনি মনে করেন না অল্প বেতন, আপনি মনে করেন আল্লাহ কম দিছে। আল্লাহ বলেন, তুই যদি ডিউটি ঠিকঠাক পালন করছ রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোকে সফল করিব, আমি আল্লাহ তোকে মুক্তি দান করিব, আমি আল্লাহ তোকে বিজয়ী দান করিব, আমি আল্লাহ তোকে আমি আল্লাহ কামিয়াবি দান করিব। কামিয়াবির একটা ব্যাখ্যা, সফলতার একটা ব্যাখ্যা, কামিয়াবির একটা ব্যাখ্যা, সাকসেসফুলের একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে মুক্তি দান করিব। তোকে জাহান্নাম থেকে মুক্তি দিব। তাইলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটারে কম বেতন মনে করছেন? কি মনে করেন আপনারা? বেতন কি কম? না, এটা তুলনাই হতে পারে না। এই বেতনের তুলনা হতে পারে না। জমিনে ওঠার তুলনা নাই, আকাশে ওঠার তুলনা নাই, জমিনের নিচে ওঠার তুলনা নাই। কি পরিমাণ বেতন দিব? আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিব। এটা হইল বেতনের, চাকরির বিনিময়, ডিউটির বিনিময়, ডিউটির বিনিময়, চাকরির বিনিময়, কর্মের বিনিময়। কি দিব? কর্মফল, কর্মের বিনিময় কর্মফল, জাহান্নাম থেকে মুক্তি। কোথা থেকে মুক্তি? কন্যা কেড়ে কোথা থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। এখন আল্লাহ কয়, আরো একটু তোরে দয়া করবো, তুই যদি ডিউটি তুই ভালো করে পালন করতে পারো তাইলে তোরে বোনাস দিব। তুই যে ডিউটি করছস বিনিময় মুক্তি দিব। আর তুই যে সহি শুদ্ধভাবে আমার ডিউটি তুই করে দায়িত্ব সহকারে আদায় করছস, নিজের দায়িত্ব মনে করে আদায় করছস, এর লাগি তোরে বোনাস দিব। একটা হলো ডিউটির বিনিময় বেতন দিব, চাকরির বিনিময় বেতন দিব, খুশি হইয়া তোরে বোনাস দিব। খুশি হইয়া বোনাসটা কি দিব? বোনাসটার নাম হইল জান্নাত। বোনাসটার নাম কি? জান্নাত। কাজের বিনিময় জাহান্নাম থেকে মুক্তি, ইবাদত জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত এটা হলো বোনাস। জান্নাত কি? অতিরিক্ত। জান্নাত কি? অতিরিক্ত। জান্নাত হইল বোনাস। জান্নাত কি? কইনা করে জান্নাত কি? বোনাস। জাহান্নাম থেকে মুক্তি হইল ডিউটি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া হইল ডিউটি। কারণ যেই কাম করলে তুমি, যেই কাম না করলে জাহান্নামও যাইবাই, এই কাম করলে যদি আল্লাহ তোমাকে মুক্তি দেয় তাইলে তো তুমি পাওয়ার কথা না। পাইয়া লইছ, কি পাইছ? মুক্তি পাইয়া লইছ, বেতন তো পাইছ, তাইলে তুমি জান্নাতও যাইতে গেলে। জান্নাতে যাইবা কাম করছো না তো, তুমি দুজক থেকে মুক্তির কাম করছো। নামাজ পড়ছো, জাহান্নাম থেকে মুক্তি পেইতায়। রোজা রাখছো, জাহান্নাম থেকে মুক্তি পেইতায়। ওয়াজ করছো, জাহান্নাম থেকে মুক্তি পেইতায়। জান্নাতও যাওয়ার লাগে না তো। কি কই আপনারা? নামাজ না পড়লে কই যাইব? জাহান্নাম। যদি পড়ে মুক্তি, জান্নাতও তো যাওয়ার কথা না, মুক্তি হওয়ার কথা। রোজা রাখছে, রোজা না রাখলে কই যাইব? কই না কেরে কই যাইব? এখন যদি রেখা নাই কই থেকে মুক্তি পাইছে? জান্নাত থেকে মুক্তি পাইছে। জান্নাতও কিনতে দিত, জান্নাতও কিনতে দিত। জান্নাতের কাম, জান্নাত দেওয়ার মতো তো তোমার পুঁজি নাই। কারণ যা করছিলে তো তুমি মুক্তি পেয়ে নিছ, যা কাম করছো মুক্তি পেয়ে নিছ। এখন জান্নাতও দিয়ে যাইতে হয়, কিনতে যাইতে হয়, মালকুর মাল নাই তো। জান্নাতও যাওয়ার তো কথা না।
এখন জান্নাত দিব আল্লাহ অতিরিক্ত, জান্নাত দিব আল্লাহ বোনাস, জান্নাত দিব আল্লাহ দয়া, জান্নাত দিব তোমার মায়া করিয়া, জান্নাত দিব আল্লাহ তোমার অতিরিক্ত। কিন্তু আল্লাহ বোনাসটা, আল্লাহ বেতনটা দিব, বেতনটা দিব আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া। ওই কথাটাই ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ওরে ইমানদারের দলেরা, ওরে মুমিনের দলেরা, ওরে মুমিন মুসলমানের দলেরা, তোমরা যদি ডিউটি তিনটা পালন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় বিজয় দান করিব, পরকালে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। এটাই হইল আমি আল্লাহ তোমাদেরকে বড় সাকসেসফুল করিব। এইগুলো সবচেয়ে বড় সাকসেসফুল, এইগুলো সবচেয়ে বড় কামিয়াবি। বড় কামিয়াবি কোনটা? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এখন বোনাসও দিব। কি দিব? বোনাস দিব। দেখছেন না ডিউটির শেষে কি দেয়? বেতন তো দেয়, ওই সাথে কইলা গেলে ঈদ বোনাস আছে না পাড়া, মালিক খুশি হইয়া। আর যদি তুমি ফাঁকি দেও, তাইলে মালিকে তোমার এই বেতন দিব দূরের কথা, বোনাস দিব দূরের কথা, বেতন দিব দূরের কথা, চাকরি তুই তোমার রাখতো না। তোর মতন খামলার দরকার নাই। তুই ফাঁকি দিস, 10 দিন আস না, মাসের মধ্যে তুই 10 দিন নাই, মাসের মধ্যে তুই 15 দিন নাই, তোর মতন কামলার দরকার নাই। তুই আমার অফিস আদালত নষ্ট করে নিতেছ। এখন আল্লাহ বলেন, তুমি যদি সদা সর্বদা সময় মতো ডিউটি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাকে বেতন দিব জাহান্নাম থেকে মুক্তি দিয়া। আমি আল্লাহ তোমার সাথে বোনাসও দিব। আমি আল্লাহ অতিরিক্ত তোমার উপর দয়াও করিব। অতিরিক্ত দয়া করব। অতিরিক্ত দয়া কি? আল্লাহ জান্নাত দান করিব। কি দিব? জান্নাত দিব। জান্নাতের ভিতরে আর ঢুকলে আমি বাড়িতে পারতাম না। আপাতত জাহান্নাম থেকে মুক্তি, আপাতত জান্নাত দান করব। এই পর্যন্ত বেতন বুঝলাম। এখন আমরা জান্নাতও যাইতে রাজি আছি কিনা? জাহান্নাম থেকে মুক্তি পাইতে রাজি আছেন নিলে না? তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই, জান্নাত লাভ করতে চাই। জান্নাতের ভিতরে কি দিব আমি একটু আলোচনা করে লাই। এটা কি জাতের বেতন? আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন তাফসীরকারগণ, وَقُتُبِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহ জান্নাতের ভিতরে তোমারে কি দিব। দুনিয়াতে আল্লাহ তোমারে যা দিয়েছে, জান্নাতে আল্লাহ তোমারে কিছু কম দেবে না। দুনিয়ার সদৃশ্য আল্লাহ জান্নাতে তোমারে তাওই দান করিব। দুনিয়াতে তুমি যা পাইছো, আল্লাহ জান্নাতে তোমারে তাওই দিব। এখন আপনি মনে মনে প্রশ্ন করতে পারেন যে হুজুর, দুনিয়ার যেটা পাইছি জান্নাতে যদি এটাই পাই, তাহলে এই জান্নাতে যাওয়ার দরকার কি? এটা মজা তো আমরা ভাই বলেছি, এটা তো মজা খাই বলেছি। এই যে দুনিয়ার মজা তো আমরা ভাই বলেছি, জান্নাত তো এর থেকে একটু বাড়া দেওয়ার কথা। তাহলে দুনিয়াতে যা দিছে জান্নাত তা দিব, তাহলে কি তৈল দুনিয়ার মতো হইতো? এই কথাটা আল্লাহ বলেন, ওয়াকুতুবিহি মুতাশাবিহা। আমি আল্লাহ তাদেরকে দান করিব যা দুনিয়াতে দান করেছি। তবে যাইনা রাখিস রে বান্দা, দুনিয়ার জিনিসের নামে, জান্নাতের জিনিসের নামে মিল থাকবে, কিন্তু কামে মিল থাকবে না। দুনিয়ার নারী জান্নাতের নারী, নারী মিল থাকবে। দুনিয়ার নারী ও নারী, জান্নাতের নারী ও নারী। দুনিয়ার বেডি ও বেডি, জান্নাতের বেডি ও বেডি। দুনিয়ার ফলাফল, জান্নাতের ফলাফল, কিন্তু নামে মিল থাকবে, কাজে মিল থাকবে না। মিল থাকবে, কাজে মিল থাকবে না। তাইলে তো এখন বেশ কম হয়ে গেছে গা। উতুবিহি মুতাশাবিহা। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে যা দিয়েছি জান্নাত আমি তোরে তাওই দিব। কেন জানোস নি এই কথা বললেন? কারণ তুই যে দুনিয়ার অভ্যাস ছাড়ছস না। আমি যদি দুনিয়ার জিনিস দেই না, তাইলে তোরে আমি উন্নত জিনিস দিলেও কইবে আল্লাহ দুনিয়াটার মতো বুঝতাছি না। তা তো দুনিয়ার ফল হই বালা আছিল, দুনিয়ার আঙ্গুর হই বালা আছিল, দুনিয়ার কলা হই বালা আছিল, দুনিয়ার কাঁঠাল হই বালা আছিল, দুনিয়ার মদ হই বালা আছিল, দুনিয়ার শরাব হই বালা আছিল, দুনিয়ার বেটিটা হই বালা আছিল। যাতে এই কথা তুই কইতে পারস না, এই কারণে আল্লাহ বলেন, ওয়া উতুবিহি মুতাশাবিহা। দুনিয়াতে যা দিয়েছি ওরে বান্দা বান্দি, আখিরাতে জান্নাতের ভিতরে আমি
তোরে তাই দান করিব। তুই আমার কইতে পারছ না দুনিয়ার বেদি আমার বাবা আছে কিতা কিতা যতই উন্নত দিই পছন্দ হতো না তুই আমার হিবি বাবা আছে আমার হরি মনি বাবা আছে এটা কইব যাতে তুই জাতের কথা কইতে পারছ না এর লাগে আল্লাহ জানে তুই যে বাঙ্গালি খালি ভেসের উপরে ভেস করবে এটা আল্লাহ আগের থেকে জানে এর লাগে আল্লাহ কইছে দুনিয়াতে দিছি যা আখিরাতেও দিব তবে তা তবে যেইটা রাখিস দুনিয়াটার মধ্যে যেই জাতের মজা আখিরাতেরটা এই জাতের মজা না আখিরাতেরটা যেই জাতের স্বাদ দুনিয়াটার মধ্যে এই জাতের স্বাদ নাই কারণ দুনিয়াটার মধ্যে ভেজাল আছে দুনিয়াটার মধ্যে ফরমালিন আছে দুনিয়াটার মধ্যে 2 নম্বরই আছে দুনিয়াটার মধ্যে চালাকি আছে 2 নম্বরটা দুনিয়াটার মধ্যে বাটফারি আছে জান্নাতে যা দেব এটার মধ্যে 2 নম্বরই নাই বাটফারি নাই সেটারই নাই ফরমালিন নাই জান্নাতেরটা দিব এটা ফরমালিন থাকতো না দুনিয়ার নামে মিল থাকবো কামে মিল থাকতো না দুনিয়ার বেদি জান্নাতেও দিব বেদি তবে দুনিয়ার বেদির চরিত্র জান্নাতের বেদির চরিত্রের মতো হইতো না জান্নাতের বেদির চরিত্র দুনিয়ার বেদির চরিত্রের মতো না দুনিয়ার বেদির চরিত্র জানোস নি মাঝে মধ্যে রাগ করে মাঝে মধ্যে গোসা করে মাঝে মধ্যে খেতকিনি করে মাঝে মধ্যে ছেড়ছিনি করে মাঝে মধ্যে মার্কেটও জায়গা মাঝে মধ্যে বাজারও জায়গা মাঝে মধ্যে তোরে না কইয়া বাইরে বাড়ি জায়গা কই না গেলে মাঝে মধ্যে রাগ কইরা লাই মাঝে মধ্যে গোসা কইরা লাই দুনিয়ার বেডির মাঝে মধ্যে খায় যায় মাঝে মধ্যে নেপা যায় দুনিয়ার বেডির মুখের মধ্যে দুর্গন্ধ খাওয়া দেয় বগলে দুর্গন্ধ আছে চিপায় চাপায় দুর্গন্ধ খাওয়া দেয় দুনিয়ার নারী যখন বয়স হয় তখন তার চামড়া ডিল গায়ে যায় সৌন্দর্য নষ্ট গায়ে যায় প্লাস্টিক সার্জার কইরা সৌন্দর্য দেখায় দুনিয়ার নারীরা তারা ক্রিম দেয় দুনিয়ার নারীরা পার্কে যায় দুনিয়ার নারীরা তারা কিন্তু আবার বিউটি পার্লার দাইয়া তাদের চেহারার মধ্যে আদা ময়দা বিভিন্ন ধরনের আদা ময়দা আছে এটি কিন্তু তারা ব্যবহার করে রে কিন্তু এরা আদা ময়দা ব্যবহার করে দেব তারা সৌন্দর্য যা দেখায় রে এই সৌন্দর্য তো বেশি দিন থাকে না চামড়া ঢিলা হয়ে যায় শরীর কিন্তু শুকাই যায় শরীর কিন্তু নষ্ট হইয়া যায় তবে যাই না রাখি জান্নাতে আল্লাহ নারী দিব এদের বয়স যেই পরিমাণ আমি আল্লাহ দান করিব আমি আল্লাহ আছি যতদিন জান্নাতে নারীদের বয়স থাকবো ততদিন বাড়বেও না কমবেও না এদের মুখে কোনো দুর্গন্ধ থাকবে না এদের হায়েজের কোনো ঝামেলা নাই এদের নেফাজের কোনো ঝামেলা নাই এদের বগলে দুর্গন্ধ হবে না বিভিন্ন জায়গায় দুর্গন্ধ থাকার কথা এই সমস্ত দুর্গন্ধ থাকবে না নারীদের বয়স আমি আল্লাহ কইরা দিব 18 বছরের যুবতী বানাইয়া দিব আমি আল্লাহ থাকবো যতদিন এদের বয়স আর কোনোদিন 18.5 হবে না দুনিয়ার নারীদের বয়স বাড়ে কমে দুনিয়ার নারীদের সৌন্দর্য কমে কিন্তু জান্নাতি নারীদের সৌন্দর্য কমবে না কিন্তু বাড়বে কমবে না বাড়বে দুনিয়ার নারীদের বয়স কমে হ্যাঁ বাড়ে চামড়া ঢিল হয়ে যায় জান্নাতি নারীদের এমনটা হবে না দুনিয়ার নারীরা রাগ করে জান্নাতি নারীরা এরকম করবে না দুনিয়ার নারীরা রাগ করে মাঝে মধ্যে গোসা করে মাঝে মধ্যে তোমার কথা মানে না কিন্তু জান্নাতি নারীরা কি করবো জানেননি একটা দুইটা নারী দিত না রে ভাই সর্বনিম্ন মানের ডিউটি পালনকারী রে সর্বনিম্ন মানের চাকর রে সর্বনিম্ন মানের ডিউটিকারীকে সর্বনিম্ন মানের শ্রমিককে আল্লাহ সর্বনিম্নে 70 জন হুর দান করবো কতজন 70 জন এটা এরকম না রে ভাই এদের সৌন্দর্য কিরকম জানোসনি আল্লাহর নবীজি বলেছেন এদের গায়ের যে রং এদের গায়ের যে সৌন্দর্য সারা পুরা বডিটার কথা বলেন না আল্লাহর নবীজি বলেন 27 মান গাড়ি দিয়া তাদের যে কানি আঙ্গুল এটার মাথাটা যদি দুনিয়ার দিকে দিয়ে একটু প্রবেশ করে দেওয়া হয় কানি আঙ্গুলটা যদি একটু প্রবেশ করা হয় প্রকাশ করা হয় রে তাইলে দুনিয়ার মধ্যে চন্দ্র সূর্য আর আলো ফেল হইয়া যাইব তাদের এই কানি আঙ্গুলের সৌন্দর্যের কারণে এই পরিমাণ সৌন্দর্য তাদের যে কানি আঙ্গুল এটার সৌন্দর্যের কারণে সূর্যের আলো নষ্ট হয়ে যাব গা চন্দ্রের আলো নষ্ট হয়ে যাব গা কি পরিমাণ সুন্দরী জানোস নিতে তাদের গায়ের পোশাক কিরম হইব আল্লাহর নবীজি বলেছেন তাদের গায়ের পোশাক হইল 3 পিস একটা হইল উড়নান আরেকটা হইল কামিজ আরেকটা হইল সেলুয়ার সেলুয়ারের দাম কত উড়নার দাম কত গায়ের পোশাকের দাম কত জানোস নি আল্লাহর নবী বলেন সেলুয়ারের দাম কত অনুমান করার সুযোগ নাই এমনকি কামিজের দাম কত অনুমান করার সুযোগ নাই এমনকি উড়নার দাম কত অনুমান করার সুযোগ নাই আল্লাহর নবী বলেন পুরাটা উড়নার দাম দেওয়া এটা তো সম্ভব
হইম না, উদাহরণ দেওয়ার মতন সুযোগ নাই। এমনকি এই উড়নার দে আসল আছে, আসল উড়নার যে বুড়া, উড়নার দে আসল বেশি থেকে বেশি 4 আঙ্গুল। এই 4 আঙ্গুল দে আসলের দাম কত? উড়নার দে আসল, উড়নার দে বুড়া, এই বুড়াটার দাম কত? নবী বলেন 7 আসমান 7 জমিন মধ্যবর্তী যা কিছু আছে সবগুলি বিক্রি করলেও এই জান্নাতি নারীর 30 পিসের শুধু বুড়া উড়না নারী, উড়নার যে আসল আছে আসলের দাম হবে না। আসলের দাম উঠোনায় এই পরিমাণ জিনিস আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। তাইলে দুনিয়ার নারীরা তোমার উপরে রাগ করে, জান্নাতের নারীরা রাগ করবে না। দুনিয়ার নারী তোমার একজন বেগম আছে, আরেকজন বেডির কথা কইলে বেডি ভাস লাগাই লিব, নাইলে তোমারে তালাক দিলাইব, নাইলে তোমারে ডিভোর্স দিয়া যাইব গা। কিন্তু জান্নাতি নারী 70 জন থাকলেও একজনের মধ্যে আরেকজনের কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, একজনে আরেকজনে তারা ঝগড়াঝাটি করবে না, এরা সুলাসুলি করত না। দুনিয়াতে কব্বর বাস করলাই, কিন্তু জান্নাতি নারী এরা কোনোদিন বেজার হইত না, বরংস এরা আনন্দে আত্মহারা হইয়া তোমারে আকৃষ্ট করার জন্য এরা গানও গাইব। কিতা গাইব? গান গাইব, গান। দুনিয়ার যারা গান শুনস, গান গাছ, গান দ্বারা মজা ভোগ করিস, জান্নাতের ভিতরে যাইতেও না এই জাতের আনন্দের গানও শুনতে না। দুনিয়ার গান তুই শ্রবণ করা বাদ দিলা, দুনিয়ার গান শোনা হারাম কইরা দিছে আল্লাহ। তুই এই হারাম কাজ করিস না, যদি হারাম কাজ করস রে তাইলে যাই না রাখিস, তোরে আল্লাহ ওই গান শোনা থেকে আল্লাহ চিরকালের জন্য তোরে বঞ্চিত করিব। জান্নাতের গান গাইতে না, জান্নাতের গান শুনতে না, জান্নাতের গান এরা আরামের গান গাইব, সুন্দর গান গাইব। আমাদের বাংলাদেশের যে গান আছে, গানের ভিতরেই খালি কষ্ট, গানের ভিতরেই জ্বালা। এই জাতের গান শুনলে মনের ভিতরে আরো কষ্ট বাড়ে, কিন্তু জান্নাতি নারীদের গান শুনলে কষ্ট বাড়ত না, কষ্ট দূর হয়ে যাব গা। দুনিয়ার যে গান এটার ভিতরে কিন্তু কষ্ট আছে, এদের ভিতরে কিন্তু আবার জ্বালা আছে। এই গানের মধ্যে কয় কে কয় ফিরিত বালা গো তার মতো নাই জ্বালা গো। তোরা খেলা কইছে এই ফিরিত কইরা জ্বালা করতে, হে নিজেই কইতাছে আমি প্রতিদিন জেগে থাকি তোমার আশা। ঘুমাইতেছে না, আমি প্রতিদিন জেগে থাকি তোমার আশা। কি বিপদ আছে, আমি প্রতিদিন আমার প্রতিদিন প্রতি রাত কষ্টে কাটে, এরও প্রতিদিন প্রতি রাত কষ্টে দিতেছে। এটাও আর দুনিয়ার গানের মধ্যে কষ্ট আছে, দুনিয়ার গানের মধ্যে জ্বালা আছে। একটা বেবি তো গেছে গে, ওই এই ব্যক্তি তো সংসদ পর্যন্ত ফাটাইয়া সিরাইয়া নষ্ট করে নিচ্ছে। এটা কইতো না বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ পূজা খাইটা যায়, এটা থেকে ফাটা পরে বেড়ি সারা বেড়া করে নিছে। এই যে জ্বালা, এই যে কষ্ট, দুনিয়ার গানের মধ্যে কষ্ট আছে, দুনিয়ার গানের মধ্যে কিন্তু ঘুম আসে না। হৃদয় প্রতিদিন প্রতি রাত জেগে থাকে আরেকটার আশায়। হৃদয় কয় আমি প্রতিদিন প্রতি রাত আমার কষ্টে কাটে, আমার স্বপ্ন আশা হৃদয়ের ভালোবাসা বিক্রি করেছো তুমি নষ্ট কাটে। সুতরাং এরা আক্ষেপ করে, আফসোস করে, তুমি ও জায়গা বিক্রি করে লিছো, আমি আসিলাম জায়গা আরেক জায়গার তেল লাগে তুমি ভেম দেলাইছো, এটা তো জীবন নষ্ট করে লিছো। তাইলে এটার মধ্যে আছে জ্বালা, এটার মধ্যে আছে কষ্ট। কিন্তু জান্নাতি নারীরা তোমার মনটাকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য এরা গান গাইব, গানের মধ্যে তাল দেওয়ার জন্য আল্লাহর পয়গাম্বর বলেন জান্নাতের ভিতরে যে গাছ আছে, গাছের মধ্যে যে ডাল আছে, ডালের মধ্যে যে পাতা আছে, একটা পাতা হইল স্বর্ণের তৈরি, আর একটা পাতা হইল রূপার তৈরি। যখন নারী গানের মধ্যে টান দিব তখন আল্লাহ মৃদু একটা বাতাস চালু করবো রে। এই বাতাসটা চালু হওয়ার পরে স্বর্ণের তৈরি একটা পাতা, রূপার তৈরি আরেকটা পাতা, দুইটা পাতার মধ্যে যখন টাস লাগবো রে, তখন মজার এক জাতীয় আওয়াজ বার হইব রে, মজার এক জাতীয় সাউন্ড বের হইব। এই সাউন্ড পৃথিবীর কোনো এক তারা, দুই তারায়, তিন তারায় পাইবে না। এই জাতীয় মজার, এই জাতীয় সাউন্ড দুই পেলা এবং দুর্লক্ষের মধ্যে পাইবে না। এই জাতীয় মজা, এই জাতীয় আনন্দ যে গাছের মধ্যে পাওয়া যাইব। নারী যখন গানের মধ্যে টান দিব, নারীটার বয়স হইল 18 বছর, বিশ্ব সুন্দর
শরীফের এই নারী গান গাইব। আল্লাহ নবীজি গানের বিবরণ নিয়া নবীজি গান গাইয়াও বুঝাইছে। নবীজি বলেন এরা গান গাইব কি জানোস নি? এরা কইব নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসগাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবগাতু তুবা লিমান কানা লানা তুবা লিমান কানা লানা ওয়া কুল্লা লাহু। এরা গান গাইব, গানের তর্জমা জানোস নি? বাংলাদেশের গানের মতো নই রে। এরা গান গাইয়া কইব নাহনুল খালিদাতু কালা নাবিদু, ও আমার স্বামী গো, ও আমার প্রিয়সী স্বামী, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের বন্ধু, ও আমার প্রাণের সাথী, তোমাদের মতো তোমাদের পাশে আজীবন থাকিব, কোনোদিন তোমাদের পাশ থেকে দূর হইব না, এমনকি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকিব, কোনোদিন বেজার হব না। তোমাদেরকে এমন জিনিস তোমাদেরকে ফান করাইব জীবনে দিন কোনোদিন ফান করো নাই। তোমাদের মতন স্বামী পাইয়া আমাদের জীবন ধন্য, আমাদের মতো স্ত্রী গাইয়া তোমাদের জীবন ধন্য। সদা সর্বদা তোমাদের পাশে থাকবো, কোনদিন দূর হইব না। সদা সর্বদা তোমার প্রতি সন্তুষ্ট থাকিব, কোনদিন বেজার হইব না। তুমি যাই না দেও, তুমি আনন্দ লাগবে না, তোমার প্রতি সন্তুষ্ট। কিন্তু জগতের নারী, জগতের মহিলারা, এই পৃথিবীর নারীদেরকে তুমি তোমার পছন্দ কইরা যেই জিনিসটাই আনো, এটা বেবির পছন্দ হয় না। কন্যা কে রে এটাই কি বাধা, আর কি কোনো বাধা জিনিস তোমার শুভ বলে না। আগামীটা তুমি আনো না, তোমার টেকা দিলে হেবি দিতে বলা, আমি তোরে জিগাই তোর স্বামী তোর জন্য আনছে, এটা তোর পছন্দ হয়েছে না, ভালো কথা। এইটা পরিধান করে দেখাইতে কারে ক দেখাইতে কারে ক, এখন তোরা করতো না। এই খাফর, এই সেলোয়ার, এই কামিজ, এই উড়না, এই বারোয়াতলা বাসারি দেখাইতো সেই কারে, দেখাইতো ব্যক্তি কারে, দেখাইতো তো স্বামীরে কারে দেখাইতো। এখন যদি তুমি কস না আরেকজনকে দেখাইল, তুই দেখতে স্বামীরা দেখানোর দরকার নাই, আরেক বেড়া দেখাইতে, সেই বেড়ারে কতরে দিত আমার কাছ থেকে। তোমার দায়িত্ব কি কোনটা করে আল্লাহকে ভয় করা। এখন ভয় কাহাকে বলে, ভয় কিভাবে করিব এবং কেন করিব, এটার প্রশ্নের উত্তর দিতে দিতে 3 ঘন্টা সময় লাগবে। 1 নম্বর কইল আমি আল্লাহকে কিভাবে ভয় করিব, আল্লাহরে তো দেখা যায় না। 2 নম্বর আল্লাহরে কেন ভয় করিব, আল্লাহর কাছে কেমন কি আছে, আল্লাহরে ভয় করতাম, আল্লাহরে ডরাইতাম। তাফসীরের কিতাবে লেখা আছে ভাই ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। হুজুর আল্লাহরে ভয় করব কিভাবে, আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহরে তো পাওয়া যায় না, আল্লাহরে তো অনুমানও করতাম পারতাছি না, আল্লাহরে কোনোদিন দেখলাম না, কিভাবে আল্লাহরে ভয় করব। তাফসীরের কিতাবে পাওয়া যায় আল্লাহরে ভয় করার নিয়ম, আল্লাহরে ভয় করার পদ্ধতি, আল্লাহরে ভয় করার কাম হলো, আল্লাহরে ভয় করার নিয়ম হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। সূরা হাশরে আছে, যদি ফান তাইলে এই আয়াতের তাফসীর দেখে লাইয়েন। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন আমার নবী জানিয়ে এসেছেন এইগুলি গুলো 2 প্রকার, কিছু আদেশ দিছে তোমারে মানার জন্য, কিছু নিষেধ দিছে তুমি ছাড়ার জন্য। আল্লাহর দেওয়া আদেশ যদি তুমি মানো তাইলে তুমি আল্লাহকে ভয় করলাই, আল্লাহর দেওয়া নিষেধ যদি তুমি ছাড়ো তাইলে প্রমাণ হইব তুমি আল্লাহকে ভয় করো।
আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহরে খালি কইলাম আল্লাহ তোমারে ডরাই, তোমারে ভয় করি, তোমারে ডরাই, তোমারে ভয় করি। মুহে কইলে হইতো না, মুহে কইলে হইতো না, মুহে এক বেটে কইতো। এই বেডিটা স্বামীর পাগল ছিল। একজন মহিলা বেডি কইল স্বামীর পাগল। মানুষের জিগায় তুমি কিরম আছো গো? বেডি কইতাছে আমি আমার স্বামীর পাগল, আমি স্বামী ছাড়া বুঝি না, স্বামী ছাড়া থাকতাম না, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীরে মহব্বত করি, আমি আমার স্বামীরে মায়া করি, আমি আমার স্বামীরে ভালোবাসি, আমি স্বামী ছাড়া বুঝি না। স্বামী যখন বাড়িতে যায় যাইয়া বেডিরে কয়, বউরে কয় জুতাটি আগাইয়া দাও, বেডি কয় আমি পারতাম না। স্বামী যখন কয় লঙ্গিটা আগাইয়া দাও, বেডি কয় আমি পারতাম না। স্বামী যখন কয় আমারে ভাতটা তুমি আগাইয়া দাও, ভাত তরকারি রান্না করছো নি, বেডি কয় পারতাম না। স্বামী যখন কয় মশারিটা তুমি টাঙ্গাইয়া দাও, বেডি কয় পারতাম না। স্বামী কয় আমার বিছনাটা তুমি বিছাইয়া দাও, বেডি কয় পারতাম না। আবার বেডি কয় স্বামীর পাগল, স্বামীর পাগল। এটা কোন জাতের পাগল? এই জাতের স্বামী, এই জাতের বউ। যেই স্বামী বউরে অর্ডার দেয়, একটা কথাও মানে না, একটা কথাও করতো না। আবার কয় কার পাগল? কয় না গেলে আবার স্বামীর পাগল। কিন্তু স্বামীর একটা কথা মানে না, একটা কথাও যখন মানে না, তাইলে ওই স্ত্রীকে স্বামী কি জেওর কিনা দিব, দামি জেওর, দামি কাপড় কিনা দিব? না না, জেওর দিব দূরের কথা, কাপড় দিব দূরের কথা, 3 বেলা রুটিন করে বিজানির কথা। 3 বেলা রুটিন করে বিজাইব, নাস্তার আগে একবার, দুপুরে নাস্তার আগে একবার, আইয়া বিকাল বেলা ঘুমাইবার সময় আরেকবার। 3 বস আমার পাগল কর কেতা কইলাম না। এই জাতের বেডিরে যদি ফিটনা দেয়, তাইলে এখন তোমার মন দিয়ে তুমি জিজ্ঞাসা করো, যে আল্লাহর পাগল তুমি, যে আল্লাহকে ভালোবাসো, যে আল্লাহরে মহব্বত করো, এই আল্লাহর কথা যদি তুমি মানো না, তাইলে এই বেডি আর তুমি কোনো বেশ কম নাই। তুমি তো কোনো বেশ কম নাই। তুমি যে আল্লাহরে মহব্বত করো, এই আল্লাহ কইছে নামাজ পড়ো, তুমি কও হাঁটতাম না। যে আল্লাহরে তুমি ভয় ডরাও, যে আল্লাহরে ভয় করো, এই আল্লাহ কইছে রোজা রাখো, তুমি কও হাঁটতাম না। যে আল্লাহরে ডরাও, যে আল্লাহরে ভয় করার কথা, এই আল্লাহ কইছে তুমি দাড়ি রাখো, তুমি কিন্তু ডেলি কামাও। কোন জাতের ভয় করবে? হ্যাঁ, তুমি আলাদা তুতা বানাও, এখানে ডেলি তুমি বারবার প্রয়োজনে তুমি দিনও 4 বার কামাও, আলাদা তুতা বানাও। আমার তো তার দইল না, আল্লাহ দেওয়া তো তার ধরিস না, আলাদা তুতা একটা বানা, এখানে ডেলি কামাও। আল্লাহ কিছু করতে না। এটা কিয়ামতের আগ পর্যন্ত ভাগে করতে চেষ্টা করলে একটা রূপ উঠত। কই লাগে আল্লাহ এটা করো না। এই হইল ইত্তাকুল্লাহর ব্যাখ্যা। ইত্তাকুল্লাহর ব্যাখ্যা কি? ইত্তাকুল্লাহর ব্যাখ্যা হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ দেয় মাইনা লাও, নবী যা নিষেধ দেয় সেটা দাও। আদেশ দিছে নামাজ পড়ো, আদেশ দিছে রোজা রাখো, আদেশ দিছে সামর্থ্যবান হজ করো, আদেশ দিছে সামর্থ্যবান যাকাত দাও। নিষেধ আছে নি? ওই না করে নিষেধ নাই? আছে তো, নিষেধ আছে। কি নিষেধ? সুদ খাওয়ান সুন্নত। এটা কোন আমরা? সুদ খাওয়ান সুন্নত না, না হারাম? হারাম। আমি ফতোয়া দিতেছি না, হেরা ওই দিতেছি। বুঝলি কার ফতোয়া কেলা ধরা পড়া যেত। আমি কিন্তু সুন্নত করছি, হেরা কয় হারাম। আমার থেকে হেরা একটু বেশি ফতোয়া দিছে। এটা গোশ খাওয়ান ওয়াজিব, এটা কোন আমরা? আল্লাহ কইছে প্রথম নম্বর ডিউটি হলো আমারে ভয় করো। আমারে ভয় করার মানে হলো আমি আল্লাহ যা আদেশ দিছি তুমি মানো, আমি আল্লাহ যা নিষেধ দিছি তুমি ছাড়ো। আল্লাহ সুদ খাওয়ার, সুদটাকে আল্লাহ হারাম করছে, সুদটাকে আল্লাহ নিষেধ করছে। নিষেধ করছে কিনা করছে না? ও চাচা অনুঠো না, মনে করবো তুমি খাও, অনুঠো করে বেড়া সর্বনাশ। ওখান যে কথা শুরু হয়েছে, উঠে গেলে তুই কমি তুমি খাও। অতক্ষণ গেছে না, কোন উঠে যায় না, বেসা করবা বিহত কোন উঠে গেলে বুঝা যাবে না কায়। এখন আমার সাক্ষী দেখো না, যা করো গুহলে গুহলে কথা তুমি উঠে দাও মানে একটু বেড়া লাগে কখন উঠলেই যাবি চিন্তাও পাবো।
সুদের কথা কিতা কইতাম, সুদের কথা কইলে আগামীতে আর দিন দিতাম, আরে ওয়াদের নাম লইতাম না। আর আমি কিন্তু কইলে কম কই না, আমি করে কই যাতলাম জানা, আমি কম কই না, কইলে জয় করে কই। আমার একজনে কইয়া দিতে হুজুরি কথাটাও কইও, বুঝছনি এখন আইলাম আয়াতের ভিতরে হারাইছি তোমারে। সুদের কথা, সুদ শুধু খালি আমাদের শরীয়তে হারাম নয়, সুদ আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, সমস্ত নবী রাসূলের শরীয়তে আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছেন। খালি আমরা শরীয়তে নয়, আল্লাহ বলেছেন আরেকখান আয়াতে, ওয়া আকলিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু। এরা ওষুধ খাইতারা কারা? ইহুদির বাচ্চাই, খ্রিস্টানেরা, ইহুদিরা, এরা ওষুধ খাইত, অথচ তাওরাত ওষুধ হারাম, অথচ ইনজিল ওষুধ হারাম, অথচ জবুর ওষুধ হারাম। আমাদের কোরআন শরীফও কি সুদ হালাল না কেন? এরারে যেমন আল্লাহ হারাম করে দিছে, ভিডিও খাইছে, আমরারেও আল্লাহ কোরআন শরীফ ওষুধ হারাম করে দিছে। আমরা কা না কা খালি বেড়াইতে কা না, বেড়াইতেও কা, হ্যাঁ বেড়া বেড়ি মিল্লা কা, তোমরাও খাও, খবর লইছি, ধান টেহা দেও, ধান খাও, সাথে টেহাও খাও, ধানও খাও টেহাও খাও, দুটা একসাথে খাও। হ্যাঁ বুঝছালেই তোমার পুরস্কারটা আল্লাহ কি দিব জানা লাও। নবীজি বলেন, হাদিসটা খুব ব্যবহার করছিলাম, এটা কইবার লাগি লানাল্লাহু রিবা আকিলু মুআকিলাহু মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া কাতিবাহু শাহিদা। আল্লাহর নবী বলেন, সুদের ব্যাপারে 4টা দল হইল জড়িত, একই জাতের অপরাধী, একই জাতের আসামি, কিন্তু কর্ম করে 4 জনে আলাদা, কিন্তু অপরাধ হইল একরকমই। যেই ব্যক্তি নেয় এও অপরাধী, যেই ব্যক্তি দেয় এটাও অপরাধী। এটাকে আদি আয়াতের হাদিসের ভাষায় বলা হয় দেওয়ান্যা এবং কাওয়ান্যা। কাওয়ান্যা যেমন অপরাধী, দেওয়ান্যা তেমন অপরাধী, দেওয়ান্যা যেমন অপরাধী, খাওয়ান্যাও তেমন অপরাধী। সাথে একজন মাধ্যম আছে, হে কিন্তু সাক্ষী দেয়, এটাও একই জাতের অপরাধী। সাথে কিন্তু চুক্তিপত্র করে, দলিল লেখা আরেকটায়, লিখিত করে আরেকটায়, এটাও একই জাতের অপরাধী। নবীজিকে বলেন লানাল্লাহু রিবা আকিলু মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদা। আল্লাহর নবী বলেন, খাওয়ান্যার উপর আল্লাহর লানত, দেওয়ান্যার উপর আল্লাহর লানত, সাক্ষী দেওয়ান্যার উপর আল্লাহর লানত, দলিল লেখন্যার উপর আল্লাহর লানত। দুনিয়ার জগতে আল্লাহর লানত কার উপরে? কাউন্যার উপরে, দেওয়ান্যার উপরে, সাক্ষী দেওয়ান্যার উপরে, দলিল লেখন্যার উপরে, 4টা দলের উপরে কার লানত? আল্লাহর লানত। আল্লাহ লানত বলতে কি বুঝায়? বুঝো কিছু না, লানত বলতে কি বুঝায়? নবীজি বলেছে লানাল্লাহু রিবা লানাল্লাহু রিবা আকিলু মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। খাওয়ান্যার উপর আল্লাহর লানত, দেওয়ান্যার উপর আল্লাহর লানত, সাক্ষী দেওয়ান্যার উপর আল্লাহর লানত। যেই ব্যক্তি কাগজে কলম দিয়া লেখলো রে, ওই লেখন্যার উপর আল্লাহর লানত। বুঝছো শূন্য সাক্ষী দিও, কিতাব সাক্ষী দিতেছ, কারে সাক্ষী দিতেছ বুঝছো, এমনি সাক্ষী দেওয়াইতেছ, বুঝতেছস নি ঘটনা কিতা, আগে বুঝছো সাক্ষী দিস। এটা দুনিয়ার জগতের কথা, আখিরাতের কথা কইতাম নি, কইতাম নি। এর একটা পুরস্কার আল্লাহ নবীজি বলে, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু
মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাকা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা সুহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারা 3 নম্বর পারা আয়াত নাম্বার 272। আয়াত নাম্বার 272। আমারে কইতাকে রে আল্লাহ রে কহ, সুদের কথা কি আমি কইতাছি না আল্লাহ কইতাছে? কথা কার? আমার আমার উপরে কে ফকেরে আমার আমার ঠেক কামড়ে কোনো লাভ নাই। তোমার ঘর কোরআন শরীফ আছে, আল্লাহরে তুমি জেগে করবে, আল্লাহরে দিকে আল্লাহ সুদের বিরুদ্ধে ছাড়া ওয়াজার হাসতে হয় না। আমি সুদ খাই, তুমি কি দেখো না আমার কোনো ব্যবস্থা আছে রুজি রোজগারের? তুমি যে হারাম করে দিলাই আল্লাহরে কইয়া লাইও। কথা খা কইনা করে কথা খা আল্লাহ। এখন দুনিয়ার জগতের শাস্তির আর বিবরণ আল্লাহ 278 279 নম্বরে দুনিয়ার জগতের শাস্তির আলোচনা করছেন। কি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ওরে ইমানদারের দল, তোর ইমানও আছে তুই সুদ খাস, তোর ইমানও আছে তুই ঘুষ খাস। তোর ইমান যদি থাকে রে তাইলে সুদের কারবার ছাইড়া দে, তোর যদি ইমান থাকে রে তাইলে তুই ঘুষের কারবার ছাইড়া দে। ইমানও আছে আবার সুদও ছাড়স না, তাইলে দুইটা তো একসাথে হইতো না, হয়তো একটা রাখ আর একটা ছাড়। তুই কোনটা রাখবে? তুই ইমান রাখবে না সুদ রাখবে? দুইটার একটা হয়তো সুদ রাখ, সুদ রাখলে ইমান যাইব গা, ইমান থাকলে সুদের কারবার থাকতে পারতো না। দুইটার একটা কর, হয়তো সুদ খা ইমান বাদ দে, নাইলে ইমান রাখ সুদ বাদ দে। কোনটা করবেন? কোনটা করতেন? সুদ রাখতেন না ইমান রাখতেন? কোনটা রাখতেন? ইমান। তাইলে সুদরে আগামী কালকে থেকে তালাক দিতে হবে, না হইলেও 80 টা। আর যারা সুদের কারবার করে এরারও আমরা কমসে কম আপাতত 3টা দেওয়া যায় তালাক। আপনারা যত হারে দেওয়া লাগবে, আমি আপাতত 3টা দিয়ে গেলাম। আল্লাহ কইছে না আমি কইছি? আল্লাহ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। রিবা শব্দের অর্থই হইল সুদ। মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হইয়া থাকো রে তাইলে তো সুদি লেনদেন করার কথা না। এখন যদি তুমি সুদি লেনদেন ছাড়ো না তাইলে তোমার হাতে আমি ইমান রাখতাম না। এখন যদি তুমি ইমান রাখতে চাও তাইলে সুদি লেনদেন করতে পারবা না। হয়তো তুমি ইমান ছাড়ো সুদ ধরো, হয়তো তুমি সুদ ছাড়ো ইমান ধরো, দুইটার একটা করো। দুটোটা চলবো কিভাবে? হতেই পারে না। একটা করো, হয়তো ইমান রাখো সুদ ছাড়ো, নাইলে সুদ ছাড়ো, সুদ ছাড়ো ইমান রাখো, নাইলে সুদ রাখো ইমান ছাড়ো। নিজে দাবি করে আমি ইমানদার, সুদের কারবার করে তোর ইমান নাই। ইমাম সুদ খাইলে ইমান থাকে না, সুদ খাইলে কি থাকে না? সুদ খাইলে কি থাকে না? ইমান থাকে না। এটা আমার কথা না, এটা আল্লাহ বলেছেন, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এদেরকে আল্লাহ কারাগারে ঢুকাইয়া দিব চিরকালের জন্য। জাহান্নামে চিরকাল। চিরকালও কারা যাইব? ইমানদার না বেঈমান? জাহান্নামে চিরকালের জন্য যাইব, ইমানদার না বেঈমান? সুদ করলে যেহেতু আল্লাহ কইছে চিরকালের জন্য জাহান্নামে দিব, ঠিক বোঝা গেল তার ইমান নাই। কথা বুঝাইছি নাইছে না? চাচা, পয়সা, ভাবি গো, বোন গো, দাদি গো, সুদ দেখাও। তুমি যে মনে করতে পারো আমি তো মুসলমান হই, তোমার কিন্তু ইমান গেছে গা। তুমি বেঈমান, তোমার কিন্তু ইমান গেছে গা। তুমি তো এটারে স্বাভাবিক মনে করছো, এটারে তুমি তো হালকা মনে করছো, এটারে তো তুমি তো ভাতলা মনে করছো, কিন্তু এর ভিতরে তোমার ইমান গেছে গা। তুমি কইতেই করতেছো না, অথচ তোমার বিয়া শাদীও ঠিক রয়েছে। ভাই, ইমান রাখাটা কঠিন ব্যাপার। ইমান কোন দিকে যায় টেরই হইতেছে না।
আল্লাহ এরপরে আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াতাবাতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। আল্লাহ বলেন ওরে ইমানদারের দলেরা, ইমানের দাবিদার আবার তুই সুদ খাস, ইমানের দাবিদার আবার তুই ঘুষ খাস, যাই না রাখিস তুই যদি সুদের খাবার ছাড়স না তাইলে শুইনাল আমি আল্লাহর ঘোষণা আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য তুই রেডি হইয়া যা। আল্লাহ বলেন ওয়া ইল্লাম তাফআলু তুই যদি সুদের কারবার ছাড়স না ফাআযানু এর অর্থ হইল তোরে আমি অনুমতি দিলাম বাইর হারবুন শব্দের অর্থ হইল যুদ্ধ মিনাল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে তুমি যুদ্ধ করার জন্য রেডি হইয়া যাও। যারা দুনিয়াতে সুদ খায় এরা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ এরা ডাকতেছে আপনি না কোন দিন কইছিলেন যুদ্ধ করতেন, আমরা রেডি আছি, আইয়া নাই। কত বড় নাফরমানি কথা চিন্তা করছ। এনে যারা সুদ খায় এরা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। আল্লাহ কয় আই আমরা দল ফল লইয়া আমরাও রেডি আছি। কথা বুঝছেন নি আয়াত দ্বারা কি বোঝা যায়? আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াতাবাতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ইমানদারের দল সুদের কারবার ছাইড়া দে, সুদের কারবার করিস না। আমি আল্লাহ যদি আজকে এমন মানুষ আছে এমন হইতে পারে হুজুর যেই কথা কইছে তার খেতে হই নাই তওবা করে নিছে মনে মনে ইমানদার এমন মানুষ তো থাকতে পারে থাকতে পারে না। এখন এইবারের মনে মনে একটা প্রশ্ন, হুজুর গো জীবনের সুদ খাইতাম না বালা কথা, কিন্তু হুজুর আমি যে এখন মাঠে 2 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা লাগাই রাখছি ইডে হাঁটি কিটা হতাম মনে মনে টেনশন আছে। তওবা তো করে নিলাম আর খাইতাম না, ইডে হাঁটি কিটা হতাম। বর্তমানে যে লাগাইলাতে এরকম এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিছে। তুই মনে করিস না যে আল্লাহ তোর অবস্থা জানে না, আল্লাহ তোর আগের থেকে জানে তোর অবস্থা। আল্লাহ কই তুই যদি ইমানদার হস, তুই আগে জানছিলে না আজকে জানছস, আগে জানছস না এখন জানছস, এখন মনে মনে তওবা করিলেইছ আর খাইতাম না। তাইলে আল্লাহ গো তাইলে আমার এই টাকা দিকে ধরতাম 50,000 টাকা মাডো আছে, আমার 10 লাখ টাকা মাডো আছে, 1 লাখ টাকা মাডো আছে, 4 লাখ টাকা মাডো আছে, 10,000 টাকা মাডো আছে, 20,000 টাকা মাডো আছে। শুধু ব্যবসায়িক বিজ্ঞান 10-15 টাকা মাডো আছে, শুধু ব্যবসায়িক না হ্যাঁ এই দিকে কিতা করতাম ঈদের ভাবটা করিয়া যায় নাকি তা এরা ভাবটা করিয়া যায় না, এরা কোনো সর্বনাশ মোল্লায় তো আমরা টেহাডিও পর্যন্ত মারে খাই গেছে। এটা কারবার আমি করতাম না, আমি এটা দুলুমত্তা করি না। হ্যাঁ আল্লাহ বলেন হ্যাঁ যদি আজকে তুই তওবা কইরা লাস তাইলে আমার তওবার দরজা 24টা ঘন্টা তোদের জন্য খোলা থাকে। আমি কোনোদিন দরজা বন্ধ করি না, একটা সেকেন্ড একটা মিনিটের জন্য আমি আল্লাহর একটা দরজা বন্ধ থাকে না রে। এই দরজাটার নাম হইল তওবার দরজা। আমি আল্লাহ 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও বন্ধ থাকে না, 24টা ঘন্টা খোলা থাকে। তুই যদি এই দরজা দিয়ে ঢুকে যাস গা তাইলে শুনে না আমি আল্লাহ তোর এই টাকাটি বাদ দিতাম না। এই টাকাটি তুই আসল টাকাটি উঠাই না, সাথে দিয়ে চুক্তি করছিলে 1500 ইটি তুই বাদ দিলা 1500 1000 1000 ডাবল যেই দিয়ে চুক্তি করছিলে 1000 টাকায় 1 ফালি দাম, 1000 টাকায় আধা কেজি দাম, 1000 টাকায় 8 মণ দাম, যেই দাম কইছিলে এটা ওষুধ, এই দামটা বাদ গেলা আসল টাকাটা তুই গ্রহণ করিয়া আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিব।
আল্লাহ বলেন আসলটা তোর নষ্ট করতাম না। আমি অত ব্যাখ্য রইছি না, আল্লাহকে আমি জুলুম করতাম না। ওই কথাটা আল্লাহ বলেন ফালাকুম ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করে নাও, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমরা মূল টাকা দিলে নাও, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, মূল টাকা দিয়ে যেটা লাগাইছিলাম না দিলে নাও। ফালা লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, আমি আল্লাহ কার উপর জুলুম করিও না, আমার উপর কেউ জুলুম করেও না। আমি জুলুম করিও না, কেউ আমার উপর জুলুম কেউ করে না। গেল দুনিয়ার কথা, আখিরাতের কথা কইতাম না। এদেরকে আল্লাহ হাসরের মাঠে উঠাইব কিভাবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, সুদ খায়। ইয়াকুলুনা শব্দের অর্থ হলো খাওয়া, আর রিবা শব্দের অর্থ হলো সুদ। যারা সুদ খায়, আয়াতের মধ্যে একটা প্রশ্ন থাকে, আল্লাহ কইছে সুদ খাইলে ঘুষ। কোনো মানুষ এসে সুদ খাইছে না, সাবধান কিনে লাইছে, একটা শাল কিনে লাইছে, সুদের টাকা দিয়ে শাল কিনে লাইছে, এটা খাইছে না, এত দোষ নাই। কারণ সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله من سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা সুদ খায় হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে উঠাইব না, কিন্তু তাদেরকে উঠাইব শয়তানের খুব গোটা খাওয়া মাতালের মতো। আমি আল্লাহ তাদেরকে জিনে পড়ুয়া রুগীর মতো, হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে মাতালের মতো উঠাইব। মাথার মতো দান করাইব। এদের মাথা আছে কথাটি বুদ্ধি নাই, মাথা আছে কথাটি বুদ্ধি নাই। এটা কোনো মাতাল, মাজুক তাল, এটা হইল মাতাল। মাথার অর্থ কি? মাথা আছে তাল নাই, এটারই কয় মাতাল। মাথা আছে তাল নাই, কিতা আছে কিতা নাই, মাথা আছে তাল নাই, এটারে কিতা কয় মাতাল। বুঝছো নি? মাতাল কারে কয়? মাথা আছে তাল নাই, মাথার তাল নাই, বেতাল। বেতালিলার পাটি কেতা কই? হ্যাঁ, বেতালিলার পাটি কেতা করলাম বেটা। ইয়া আল্লাহ, 12টা হয়ে গেছে বেটা, দিন ভর হয়ে গেছে। আমার তো একদিন ওয়াজ, 2 দিন তো ওয়াজ নাই। কেতা কোন আমার একদিন না, আমার হইলো 6 তারিখ না, আমার তো 7 তারিখ। 7 তারিখ তো আমার দাওয়াত নাই। কিতা কইলাম আপনারা কিন্তু আগামীকালকে আমার ওয়াজব তো দাওয়াত নাই, আমার তো আজকে দাওয়াত আছে। এরা তো আইব, এরা ঠিক আছে, আমি বেঠিক, আমার কিন্তু 7 তারিখ দাওয়াত নাই। এখন যা ওয়াজ করবো সব ফাল, আসল টাইম কে থাকা তাইলে আল্লাহ এদেরকে শাস্তি দিবেন, হাসরের মাঠে দাঁড় করাইবেন শয়তানের গোটা খাওয়া মাতালের মতো, মদ খাওয়া মাতালের মতো। আর এদের মাথায় কাজ করবে না, তাদের মাথার তার ছিঁড়া না ঢিলা, তার ছিঁড়া না ঢিলা, হাসরের মাঠে তাদেরকে উঠাইবেন। এখানে প্রশ্ন লাগে, হুজুর আল্লাহ কইছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, খাইলে দোষ, খাইলে দোষ। হুজুর আমি সুদের টাকা খাইছি না, বাড়ি বানাই নিয়েছি,
আমার তো কোনো দোষ নাই। আমি সুদের টাকা দিয়া হুজুর আমি রাস্তা বানাই লিছি, সুদের টাকা দিয়া ল্যাট্রিন বানাই লিছি, সুদের টাকা দিয়া কম্বল কিনে লাইছি, সুদের টাকা দিয়া গাড়ি কিনে লাইছি, সুদের টাকা দিয়া জায়গা কিনে লাইছি। জায়গা তো আমার ফেটও গেছে না, চাদর তো আমার ফেটও গেছে না, লঙ্গি কিনে লাইছি, শার্ট কিনে লাইছি, কাপড় চোপড় কিনে লাইছি, আমি তো খাইছি না, আমারে তো আল্লাহ ধরত না। কেটা কইলেন না? তুই মনে করিস না আল্লাহ মনে হয় তোর এই ভিতরের খবর জানে না, আর আমি মনে হয় জানি না। এটা তফসির হয়ে যাইছে, বালা হইল প্রশ্ন যা হরস আমার আয়াত দেই উত্তর দিব, বাইরে দেওয়া লাগতো না। আয়াতের ব্যাখ্যা কি জানেননি? ইয়াকুলুনার ব্যাখ্যা করেছেন তাফসীরে হক্কানীতে আল্লামা হক্কানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আয়াতের ব্যাখ্যা আকালা ইয়াকুলু আকলান দ্বারা আল্লাহ নাযিল করেছেন, কিন্তু উনি ব্যাখ্যা করেছেন আখাযা ইয়াকুযু আখযান দ্বারা। আল আখযু লানা পাকরনা, এর অর্থ হলো আল্লাযীনা ইয়াকুযুনার রিবা। ইয়াকুলুনার ব্যাখ্যা হলো ইয়াখুযুনার রিবা, আল্লাযীনা ইয়াখুযুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এর অর্থ হইল যারা গ্রহণ করে তাইলে সুদ খাওয়া, কারণ গ্রহণ না করে তো খাইতে পারতো নাই, গ্রহণ না করে তো কিনতে পারতো নাই, গ্রহণ না করে তো বাড়ি বানাইতে পারতো নাই। সুতরাং ইয়াকুলুনার অর্থ হইল গ্রহণ করা। অর্থ কি? গ্রহণ করা। সুতরাং গ্রহণ করলে তুমি এখন বাড়ি বানাও, এখন তুমি গাড়ি বানাও, এখন তুমি গাড়ি কিনো, এখন তুমি চাদর কিনো, এখন তুমি জিনিসপত্র কিনো, গ্রহণ না কইরা তো কিনছো না। সুতরাং গ্রহণ করাটাই হারাম, গ্রহণ করাটাই হারাম। এখন কাইছে এখন আরেকটা প্রশ্ন জাগে, তাইলে আল্লাহ তো মহাজ্ঞানী, আল্লাহ তো শিক্ষিত, আল্লাহ তো আরবি গ্রামার বহুত জানে, তাইলে ইয়াকুলুনা সাগা ব্যবহার না কইরা, শব্দটা ব্যবহার না কইরা ইয়াকুজুনা ব্যবহার করলে তো প্রশ্ন লাগে না। আল্লাহ কি ইয়াকুজুনা সাগা কে আল্লাহ জানে না? জানে তো। আল্লাহ ইয়াকুজুনা মজদুর কে আল্লাহ করতে পারে না? হ্যাঁ, তাইলে আল আখযু শব্দের এখানে যে ইয়াকুজুনা মুজারের সাগা, এটা তো আল্লাহ আগে থেকে জানে। এই শব্দ ব্যবহার করে নাযিল করলি তো কোরআন, ইয়াকুলুনা ব্যবহার করলো কেন? হেরি করে ছাড়া। তাইলে আল্লাযীনা ইয়াকুলুনার ব্যাখ্যা করেছে আল্লাযীনা ইয়াখুযুনার রিবা, এর অর্থ হলো গ্রহণ করা। তাইলে তুমি গ্রহণ না কইরা তোর কাপড় কিনতে পারতা না, গ্রহণ না কইরা তোর বাড়ি বানাইতে পারতা না, গ্রহণ না কইরা তোর চাদর কিনতে পারতা না। সুতরাং গ্রহণ করাটাই হারাম, গ্রহণ করাটাই হারাম। এখন পরকালে শাস্তিটা কি? আল্লাহ নবীজি আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কি বলেছেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, যারা জগত সুদ খাও, নারী হও পুরুষ হও, বেটা হও বেটি হও, যুবক হও যুবতী হও, হাসরের মাঠে এই সমস্ত সুদ করে দলদেরকে আমি আল্লাহ হাসরের মাঠে উঠাইব না। আমি আল্লাহ তাদেরকে এমনি উঠাইব না, আমি হাসরের মাঠে আমি তাদেরকে শাস্তি দিয়া দিয়া উঠাইব। তাদের শাস্তিটা হইল আমি আল্লাহ তাদেরকে মাথালের মতো উঠাইব, মাথালের মতো উঠাইব, কোরআনে বলছেন। এখন আয়াতের ব্যাখ্যায় নবী কি বলেন শুনেন, নবীর কথাটা কইতাম রে। নবী বলেছেন বুতুনুহুম কাল বুয়ুত, বুতুনুহুম কাল বুয়ুত। সুদখোর বেডা, সুদখোর বেডি, সুদখোর পুরুষ, সুদখোর নারী, সুদখোর যুবক, সুদখোর যুবতী, তাদের পেট হইব রে বিশাল বড় গড়ের সমপরিমাণ। বুতুনুহুম কাল বুয়ুত, বাইতুনের বহু বচন বুয়ুত, বাইতুন তো গড়, আর পেট হইব গড়ের সমান। তাইলে গড়ের সমান কইলেন কেনে? তাইলে এখন বুঝুন আরেকটা হাদিস। হাদিসে আল্লাহ নবীজি বলেন হাসরের মাঠে জায়গা হইব কতটুকু? জুল ফায়ের ধার হইলে ফায়ের নিচে জায়গা হইবে যতটুকু। হাসরের মাঠের জায়গার মালিক মাত্র আবার, আর তোমার সুদপুরের ভেদ হইব গড়ের সমপরিমাণ। 108 লম্বা, 108 মুদা, 108 বেরের, 10 হাত বেরের, 20 হাত বেরের, গড়ের সমান ভেদ হইব। জায়গা হইব কতটুকু? আদা। ফের হইব কতকাল?
108 তোমার ফেট সামলাইও আমরাও যায়া তোমরাও যাইবাই সাবধান করে দিলাম যাতে আমরা গায়ে তোমার ফেট না লাগে খবর আছে কি আছে খবর আছে ঠাকের পিছে লেখা আছে না লাগলে লাগলে খবর আছে আমরাও যাইব তোমরাও যাইবাই লাগলে কিন্তু খবর আছে খানা করে আলবাম এই যে পেটের ভিতরে কি বার হইব জানো নি পেটের ভিতরে নবীজি বলেছেন এদের পেটের ভিতরে থাকবো বিষাক্ত সাপ যা তুমি কামাই করছো যা তুমি রুজি করেছো সুদের টাকা সুদ খাইয়া সুদের টাকা জমা করিয়া যেই পরিমাণ অর্জন করিস রে সমস্ত টাকা পয়সা সমস্ত স্বর্ণ অলংকার সমস্ত রূপা সমস্ত হীরা সমস্ত অর্থ সম্পদকে আল্লাহ সাপে রূপান্তরিত করিয়া সমস্ত অর্থ সম্পদকে সাপ দিয়া আল্লাহ রূপান্তরিত করিয়া তোমার পেটের ভিতরে ঢুকাইয়া দিব অর্থ সম্পদে সাপ বানাইব আর এই সাপে তোমার পেটের ভিতরে খালি কামড়াইব 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 নতুন কাল বয়ুত নবীজি বলেছেন তাদের পেট হইব বিশাল বড় গড়ের সমপরিমাণ পেট কিন্তু খালি থাকবে না রে পেটের ভিতরে সাপ বিচ্ছু বিষাক্ত সাপ দিয়ে আল্লাহ ভরপুর করে দিব দুনিয়াতে যা কামাই করেছিল সমস্ত ধন সম্পদ আল্লাহ সাপ দিয়া পেটের ভিতরে বইয়া দিব খাইতাইনি আর খাইতাইনি আর খাইও না এই পর্যন্ত রেখা দিলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন ঈমানদারের দল তোমাদেরকে সফল করিব কাম যদি তোমরা ঠিকঠাক করো এক নম্বর ডিউটি হলো তোমরা আমি আল্লাহকে তোমরা ভয় করিতে হইব আমি আল্লাহকে ডরাইতে হইব আমি আল্লাহকে ভয় করার মানে হলো আমি আল্লাহ যা আদেশ দিতে সব তোমরা মানতে হইব আমি আল্লাহ যা হারাম করেছি তোমরা সব ছাড়িতে হইব তবেই প্রমাণ হইব তুমি আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এর ব্যাখ্যা কি সার সংক্ষেপ কথা হলো নেকির কাজ করো গুনার কাজ ছাড়ো নেকির কাজ করো গুনার কাজ ছাড়ো এটাই হইল প্রথম ডিউটি কয়টা ডিউটি তিনটা প্রথম ডিউটি হলো নেকির কাজ করো গুনার কাজ ছাড়ো নেকির কাজ করো গুনার কাজ ছাড়ো নেকির কাজ কি কি গুনার কাজ কি কি বিবরণ দিলাম এরপরও যদি বুঝো না আর আমার ভাষা নাই আল্লাহ কি তোমার মাইয়া পিঠা আল্লাহর বিধান পালন করাইতো এই জাতের কাম আল্লাহ করতো না এটা আল্লাহর ইচ্ছা এখন ঈমান রাখবেন না সুদ রাখবেন এটা আপনার ইচ্ছা সুদ খাইবেন না ঈমান বিক্রি করবেন এটা আপনাদের ইচ্ছা আমার কিছু করার নাই আমার দায়িত্ব বলা আপনার দায়িত্ব করা এখন আমার দায়িত্ব বলা আমি বললাম আমি কইলাম মানা না মানা কার দায়িত্ব আপনারা ইচ্ছায় মানেন ইচ্ছায় মানেন না আজকের মতো এখানে রেখা দিলাম এক নম্বর ডিউটির আলোচনা করলাম একটা প্রশ্নের উত্তর দিছি আল্লাহরে কিভাবে ভয় করব আর একটা প্রশ্ন বাকি রয়েছে এটা হলো আল্লাহরে কেন ভয় করব যতটুকু আলোচনা করছি এবারের মতো রেখা দিলাম আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।